যতক্ষণ তো করবে সেই হবে তোমার নাও। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশ এবং দেশের বাড়ি যে যেখানে আছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকের চ্যালেঞ্জটা হচ্ছে ফ্রোজেন ফুড চ্যালেঞ্জ। আজকের চ্যালেঞ্জটা অনেক মজাদার, অনেক ইয়ামি হতে যাচ্ছে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। আর আমার থেকে যতটুকু মজাদার হবে কি হবে না সেটা জানি না, কিন্তু তাশা, রাব্বি, জয় ওদের কাছে তো অনেক মজাদার হতে যাচ্ছে, কারণ ওরা এইসব খাবারের জন্য অনেক এক্সাইটেড। তো গাইস, এখন কি দিয়ে আমরা চ্যালেঞ্জটা করব সেইগুলো তোমাদের সাথে দেখাবো এবং শেয়ার করব। চলো সো গাইস, চলে এসে পড়েছি আমাদের আজকের চ্যালেঞ্জের ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে। এগুলো হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জে থাকবে, এগুলো সব আজকে আমরা চ্যালেঞ্জে খাবো আর অনেক অনেক মজাদার লাগবে না তাশা? অনেক মজাদার। যা তোরা আজকে খেয়ে মজা পাবো আমরা। এগুলো কি কোন কারণে আনছি সেটা জানো? খাবার জন্য আনছো, খাবার আনছো? এটা চ্যালেঞ্জ করার জন্য আনছি। তো খাবারই তো খেতে হবে না? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আজকে বলবো না যে এই ফ্রোজেন ফুডগুলো কিসের জন্য আনছি। কিসের জন্য? খাবারে চ্যালেঞ্জ করার জন্য আনছি। চ্যালেঞ্জটা কি? এটাই ফ্রোজেন ফুড চ্যালেঞ্জ। মানে আজকে সব খাবার হচ্ছে ফ্রোজেন করা যেগুলো আছে সেগুলোই খাবো। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। এটা ফ্রোজেন না, এটা কি? এটা ফ্রোজেন না মানে কি? আমি ভাবছি যে বার্গার কিনলে হয়তো রুটিটাও দিয়ে দিবেন, দিকে রুটি নাই তো এটা আমার কিনতে হইছে আলাদা ভাবে। আচ্ছা, আজকের চ্যালেঞ্জে করতে কতটা এক্সাইটেড বলো? অনেক বেশি এক্সাইটেড খাবার নিয়ে। আমি জানি ওরা দুই ভাই অবশ্যই এক্সাইট থাকবে, কারণ এরা এই ফুডগুলো খাওয়ার জন্য অনেক এক্সপার্ট। আমি এখন রান্না বান্না অফ করে দিব, তোমরা নিজের নিজের পকেট মানি দিয়ে খাবার আইনাই না অর্ডার দিয়ে খাইবা, আমি জাস্ট রান্না করবো, আমিই খাবো। আমাদের তো সমস্যা না, পকেট মানি তো তোমার দিদি। হ্যাঁ, ইন্ডিয়ান থেকে আমি 500 টাকা পাইছি। আমি যা পকেট মানি দিব ওটা দিয়ে তোমার পুরো মাস চলতে হইব। এমন না যে প্রত্যেকদিন খাইবা প্রত্যেকদিন আমি তোমাদের পকেট মানি দিব না। ওই হিসাবে তো তোমার পকেট মানি দিতে হবে না? কি হিসাবে? দাও না আমাদের। তোমার তো ওই হিসাবে পকেট মানি দিতে হবে। আর খাবার কি না খাইবে এই হিসাবে দিব আমি? তো আমরা একটা একটা করে সবগুলো হচ্ছে টেস্ট করব এন্ড হচ্ছে নাম্বার দিলে দিতে পারো, সমস্যা নাই আমার। আর আমি তো এগুলোর ভিতরে নাম্বার দিবই না, কারণ হচ্ছে কি এগুলো তোমাদের ফেভারিট আর নট আমার ফেভারিট। এগুলো কিছু আমাদের ফুল নাম্বারে যাবে, তোমাকে জিজ্ঞাসা করো না। তো ফাইনালি এখন প্রথমে আমরা কি খাবো বলো? পরোটা। যেমন এখানে আছে চিকেন বলস, তারপরে কি বার্গার। হ্যাঁ, পিজা বানাতে পারো, বা সিঙ্গারাও বানাতে পারো। আমার তো সিঙ্গারা আবার ভালো লাগে। তোমার তো সবই ভালো লাগে। এখানে আছে মোমোস, যেটা আমার অনেক ফেভারিট। চিজ বানা, চিজ আর একটু চিজ খাওয়া। ওকে, ভালো হচ্ছে। বার্গারের সাথে চিজ খাবো। আর এটা হচ্ছে সসেজ। সসেজ। ওয়েট করতেছি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এই তিনটার ভিতরে একটা সেকেন্ড, বাকিগুলা পরে, আগে বার্গার। গাইস, এখন হচ্ছে ওরা বার্গার খাবে। আর এই বার্গার ভিতরে জানো কয় পিস আছে? কয় পিস? 4 পিস। সমস্যা নেই, আমার সমস্যা নেই, আমি খেতে পারবো। তুমি একাই 4 পিস খাবা? হ্যাঁ, ও রাব্বিটার সাথে না। এখন আমরা এগুলো রেডি করে দেন আবার নিয়ে আসছি তোমাদের সামনে, কারণ অলরেডি তো ভিউয়ার্সরা দেখবে আমরা কিভাবে রেডি করবো। সো গাইস, চলে এসে পড়েছে আমাদের কিচেনে। আর আমি আর তাশা হচ্ছে বার্গারটা রেডি করবো। গাইস, জানো এটা কি? আমুল মারা খাচ্ছি। আর হ্যাঁ, ওরা পড়া না পারলে এখন এদের মাখো না। এটাও দিই, পানি দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। আর হচ্ছে পানি যেটুকু বের হবে সেই পানিটা শুকিয়ে দেন হচ্ছে হালকা পরিমাণে অয়েল অ্যাড করে দেন এটাকে ভেজে নিব। ভেজে দেন আবার ফিরে আসছি। আমি একটা কাটি, থাক আমারটা আমি কাটি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা কাটি। তুই হাত কাটা ফেলিস না, হাত কাটা ফেলিস না। ওয়েট, এটা কি কাটছে? আমি এটা খাবো না, এটা তো বেশি করে খাইবা। একটা মোটা একটা এত পাতলা করছে, এটা কিভাবে এটা কাটে দিবি? এটা আমি খাবো। ওই যা আছিস তো, এই দেখো তো গাইস, আমরা হচ্ছে তো এখন হচ্ছে আমরা বার্গারটা এই প্যানের উপরে দিয়ে দিব সস। তারপর দিয়ে দিব হচ্ছে, তারপর দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। গাইস, 1 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিব আর দেখবো চিজটা যেন হালকা মেল্ট যেন হয়। এই যে দেখতে পাচ্ছ হালকা মেল্ট হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নিব।
বার্গার রেডি। তো গাইস তৈরি হয়ে গেছে আমাদের বার্গার। তো এসে পড়ো রাব্বি, জয় ভাইয়া, তাড়াতাড়ি এসে পড়ো। আপনি একদম খুশিতে মন ভরে যাবে। আচ্ছা আমি যে ফ্রোজেন আইটেম আনছি, ঠিক আছে, এটা কিন্তু রেডি ফুড, যেটা ফ্রোজেন করা, কিন্তু তারপরে বানাতে আমার কষ্ট লাগছে কেন বলো? সেটাই তো। এখন তুমি কি বলতে, তুমি বলো সেটা বলতে চাই না, আমি কি করবো? এইটার ফেস হবে এত সুন্দর, কিন্তু এই অবস্থা কি? হইতাছে না? তোমার একটা মাত্র কাজ ছিল কি, এটা কাটা, বনটাকে কাটা। বনটার অবস্থা দেখছো? এই না বনটা রাত তার সাথে একটা বন নষ্ট করে কাটছে, সেটা আমার দোষ না। সেটা আমি খাবো, সেটা তো আমারটা আমি খাবো। ওইটা সবগুলো বাতাও। সেমই তো অবস্থা দেখতেছি। সবগুলো এখন জয়ের তো ভিতরে যে স্টাফিং এগুলো তো আমি করি নাই, এটা তো হচ্ছে ফ্রোজেন, এটার দোষ তো ও দিতে পারতাছে না। এখন হচ্ছে কি আমার বন কাটার দোষ। আচ্ছা আমরা খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। কেমন হইব? ভালোই হইব, রেডিমেড ফুড। হ্যাঁ, তোমার হাতের খাবার তো না ভালো তো হবেই। একটুও ভালো হইব না, পচা হইব। যার ভালো লাগে না বলে দেখো কি খান তাহলে। জয় কেমন টেস্ট? মজা হয়েছে তো? মজা হয়েছে না? তুমি কি মজা পেয়েছো না? তাহলে আমাদের বেশি বেশি ভালো। একটু মজা না, আমরি যে মজা তা বলবো না। গাইস খাবারটা শেষ করে দেন হচ্ছে আবার ফিরে আসছি। কি খাবা বলো? সিঙ্গারা খাবো আমরা। আমি পিজ্জা রাফি পিজ্জা। সিঙ্গারা। আচ্ছা সিঙ্গারা রাউদি ভাই বলছে সিঙ্গারা, এখন সিঙ্গারা। সিঙ্গারা। তো গাইস এখন হচ্ছে আমরা খাবো সিঙ্গারা, আর সিঙ্গারা এই দুই ভাইয়েরই ফেভারিট। গাইস আমরা কিচেন সেটআপটা এই জায়গায় নিয়ে আসছি। গাইস আমাদের অয়েলটা গরম হয়ে গিয়েছে, তো এখন আমরা একটা একটা করে সিঙ্গারা ঢেলে দেব। আর একটা ঢালি ভালো চামচ কি করে এটাকে সমোচা। খেতে কেমন হয় সেটাই বোঝার পালা। তোমাদের পছন্দের সিঙ্গারা। কিন্তু এটা বেশি ভেজে ফেলছো না, তোমার মনে হয় না? আমারও ভাবছি যে কম ভাবছি আমি, আরো কালার আনার দরকার ছিল। কাঁচামরিচ কেমন? ফেভারিট না, আমার কাঁচামরিচ পছন্দ না। আল্লাহ, জয় সবসময় সিঙ্গারা আনলে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ চায়। এখন বলছে আমার পছন্দ না। পছন্দ কবে চেঞ্জ হবে তোমার? সত্যি করে বলো লাগতেছে মানে হোটেলের মতো স্বাদটা নাই। এটা কখনই একদম আল্লাহ মুখে আমি বলছি এর ভিতরে শুধু চিকেন বা মাংস ভরা থাকে, এর দিয়ে আলু। সিঙ্গারাতে তো আলুই থাকে। প্যাকেটে আসবে ভেজিটেরিয়ান। আমার একটা কথা বুঝতেছি না, আমাকে একটু বলবা? তোমার কাছে খাবার গেলে খাবার খারাপ হয়ে যায়, নাকি তুমি খাবার ধরলে খাবার খারাপ হয়ে যায়? আমি বলছি দিলে সেভি এটাও হইতে পারে। কি বলতে চাইতেছো তুমি? জিনিসটা আরো ভালো হইতে পারতো। টেস্ট কি খাবার বানাবো? বলো বলো বলো। প্লিজ পিজ্জা প্লিজ। হ্যাঁ, মোমোস। মোমোস খাবো আমরা। আচ্ছা পিজ্জাটা খাইতে হবে। কি এমন যে মোমোস খাবো, খাইতে মোমোস। হবে না? আচ্ছা গাইস এখন মোমোস বানাবো। গাইস আমাদের মোমোসের যে গরম পানিটা সেটা হচ্ছে বসানো হয়ে গেছে, তো এখন আমরা মোমোস দিয়ে দিব। আমি দেই একটা দাও। কিউট এই কিউট মোমোস মানে খাবো রেডি হওয়ার পর একলা খাবো বিকজ মোমোস আমার ফেভারিট। এখন হচ্ছে ঢেকে দিচ্ছি। তাই আম্মু বাসায় চাটনি বানিয়েছে। হ্যাঁ গাইস চাটনিটা দিলে একটু বেশি ভালো হতো। চাটনিও দেয় না, তাই হচ্ছে আমার এই যে মোমোসের যে চাটনি মানে মোমোস সস যেটা সেটা বানিয়ে নিতে হয়েছে। আর অলরেডি আমার চ্যানেলে মোমোস রেসিপি হচ্ছে সস রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। নিয়ে এসে পড়েছি হচ্ছে মোমোস বানিয়ে। এই তো মোমোস, এখন আমরা সবাই একটা একটু করে খেয়ে নেবো। মোমোসের সাইজ এত ছোট কেন? এটা বলবো আমি বানাইছি। এই যে আম্মু বানাইছে দেখে মোমোসটা দেখো কি হইছে, নিচে লাগে গেছে। দেখো গাইস একটা না একটা খুঁত দিবে আমার ছেলে। আচ্ছা এটা বলবে না যে খাবারের কোনো প্রবলেম আছে, বলবে আমার রান্নার ভিতরেই কোনো প্রবলেম আছে। খাবারে আমি কখনো সমস্যা দেখি না। সস তো তুমি বানাইছো না? হুম এটাই বলছি। ইস, কেন সস ছড়ার ভালো। তাও ঠিক আছে, চলো মজা গাইস, এই একটা খাবার পাইলাম একটু মজা। এত বড় মিথ্যা কথা জীবনে মনে নাই জানো। ভিতরে মাংস না, এটা হচ্ছে চিকেন বল, যেটা দিছে না। হ্যাঁ চিকেন বল তো অলরেডি কিনে খাই, আর এটা তো ঘরের ভিতরে আমরা আটা দিয়ে বানিয়ে দেন চিকেন বল ঢুকিয়ে মোমোস বানিয়ে ফেলতে পারি, তাই না? হ্যাঁ, আর বেশি করে খাবার এই জিনিস না সমস্যা নাই, তোমার না খেলে আমরা খাবো, সমস্যা নাই। আমি খাবো।
গাইস আমার থেকে তো অনেক মজাদার লাগছে, তোমাদের কেমন লাগছে রাব্বি? বেকার। ওকে, আমার কাছে মজা লাগছে। আমার মজা লাগছে। আমার কাছে অনেক ভালো লাগছে। খাবার কি খাবা বলো? চিজ পিৎজা। বড়টা খেতে হবে না করে। চিকেন বল। আও কি চিকেন বল তো আমি খেতে। না মন গাইস আমরা পিজ্জা খাবো। ও থ্যাংক ইউ। আমি খুলবো এটা আমার। আরে দেখো আস্তে 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 ডাল দিয়েছি। ব্ল্যাক অলিভও দিছে, তারপর হচ্ছে চিকেন দিছে, চিজ দিছে, মানে চিজ একটু ভরপুর দিছে। এখন হচ্ছে কি খেতে ভালো হলেই হয়, তাই না তাশা? আচ্ছা আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে বেক করে নিচ্ছি, কারণ আমি জানি না এটা কত মিনিটে হচ্ছে এটা হয়, তাই আমি আগে 5 মিনিট দেখবো, তারপরে দেখবো যে এটা হয়েছে কিনা। যদি না হয় দেন হচ্ছে আরো 5 মিনিট দিব। আমাদের পিৎজাটা হয়ে গিয়েছে, আমার এটাকে কাট করে নেব। গাইস আমাদের পিৎজাটা খেতে এখন হচ্ছে আমাদের যে প্লেয়ার্সরা তারা এসে পড়েছে, তো এখন খাবে। খাও তোমরা। পিজ্জার সাইজ এত ছোট কেন? এটা বাচ্চা খাইতে পারবে। এটা কি? গাইস 5 মিনিট অনেক বেশি হয়ে গেছে এটা চুলাতে। রিয়ালিটি সব কিছু। আচ্ছা দাঁড়াও, এইভাবে খাও। এবার বুঝতে পারছো কেন বলছে আম্মু হাতে গেলে খাবার নষ্ট হয়ে যায়? এই জয়, আমি আরো অনেকবার পিৎজা খাওয়াইছি না তোমাদের? কি করলে? প্রত্যেকবারই বাজে হয়েছে। ছোট্ট কথা। একবার মজা হয় নাই। নাও নাও ওকে দাও। খাও এটা। না আমি এটা খেয়ে মজা পাইতেছি। ক্রিসপি খেয়ে দেখো। ক্রিসপি অলওয়েজ ভালো না। মজা আছে, চিজটা মজা আছে। এমনি খাই, এমনি ভালো লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ কত ভালো। এইসব পুরা খাওয়া খেলে কিছুই হয় না, শুধু শরীরটা একটু খারাপ হয়, পেট খারাপ হইতে পারে পুরা খাওয়া খেলে। এটা আসলে কিছু না, এই কি হবে পুরা খাওয়া হইতে দেখো কালো তো কয়লার মতন কালো দেখতে, আর কিছু না, এমনি খাবারটা রুটি। গাইস আমি এখান থেকে ওখানে গেছি, দেন হচ্ছে তারপরে এই কাজটা হয়ে গেছে গা। এখন তোমার প্রত্যেকটা ভিতরে তো খুদ দাও, এটার ভিতরে তো দিবাই অবভিয়াসলি। এটা কি না জানার কথা নাকি? না এটাতে তো কোনো খুদ নেই, খুদ কিভাবে দিবে? খুদ দেওয়ার মতো কিছু আছে না? আসলে তারপর আমার পিৎজাটা মজা লাগে না এটা। I don't like it. আমার আজকে চ্যালেঞ্জে যতগুলো টাকা আমি নষ্ট করছি, মানে যতগুলো টাকা আমি ওয়েস্ট করছি সবগুলো একদম দিয়ে ফালতু গেছে। আমার টাকাগুলোই নষ্ট। এখন কি খাবা? পানি। এখন ইয়েস ওই যে এখন খাবো আমরা চিকেন বল। চিকেন বল আর যে আছে চিকেন বল আছে আর হচ্ছে সসেজ আছে। হ্যাঁ দুটো একসাথে খাওয়া। দুটো একসাথে খাওয়া হবে। হ্যাঁ আমরা চিকেন বল আর সসেজটা ভেজে দিয়ে আবার ফিরে আসছি আমাদের সামনে। আমার সবজি ভেজিটেবল খাই কেন? হ্যাঁ আমারই তো, আমি খাই। এটা আমাদের বাংলাদেশি মজা না, আমি নিচেরটা খাইয়ে দিয়েছে, তারপরও মজা না। ছি 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 ছি। মনে হয় যে আমি বানাইছি। ছি ছি ছি। এটা একটু মজা না গাইস, বিলিভ করো কেউ কিনবো না। এটা মনে হয় বার্গারের রুটি দিয়ে বানানো হয়েছে। গাইস সত্যি কথা, এটা একটু মজা না। তোমরা হচ্ছে আমরা যে স্ট্রিট ফুড খাই না, সেখানে দেখা গেছে কি পিৎজা পাওয়া যায় 50 টাকা, মেবি 60 টাকা। হ্যাঁ ওই পিৎজাও এটার থেকে অনেক ভালো। ওইটা আমার ফেভারিট। ওটার মধ্যে আরো চিজ থাকে, এত ভালো। তোমরা চাইলে ওই পিৎজাটা খাও ভাই, এই পিৎজাটা কেউ কিনো না বা খাইও না। ওই পিৎজাটা বেকারিতে পাওয়া যায়। সো গাইস আমাদের লাস্ট দুইটা খাবার হচ্ছে চিকেন বল আর হচ্ছে সসেজ। তো এই দুইটা রেডি করে নিয়ে এসে পড়েছি, তো এখন আমরা সবাই টেস্ট করব। এটা কি টেস্ট করব? এটার ভিতরে কোনো ভেজাল নেই, আমি জানি। এটা আমি আগেও খাইছি। প্রথম হচ্ছে চিকেন বল খাবো, সস নিয়ে খাবো। ডোরেমনের নাকের মতো। এটার ভিতরে কি করি নেই বলো? এটার মধ্যে সমস্যাটা হয়েছে যে সব ঠিক আছে, বেশি কুক করা যায় কোনো কিছু পারেনি। শুধু কুকি তো করছে, এটা কি করছে? যা করছে তাও একটু বেশি গরম লবণ দিছে, বিটটা বলতে কি করছে? গাইস
আমি জয় থেকে এটাই শুনতে চাইছিলাম, মানে ও এবার আমার কি খুঁজটা ধরবো, সে তার জন্য বলতেছে এটার ভিতরে কি কম আছে। লাস্ট ফিনিশিং ও ধরতে পারছে যে এটা অনেক গরম আমি দিয়ে ফেলছি। আর লবণ লাগবে, বিটলা করে করে দিতে হয় না। লবণ দিছিল তুমি? আমি কেন লবণ দিব? এটা সসেজের লবণটা দেখছো, মানে কিভাবে খুদ বাই করবে সেই চিন্তায় থাকে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে না রবি? ঠিক আছে, চলার মতো। গাইস এটার ভিতর কোনো ভেজাল নাই, সেটা আমি জানি। চিকেন বল আর হচ্ছে সসেস, এটা অল টাইম আমি আনি এবং ওরা খায়, তো এটা আমাদের অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে না। খাইতে না পিজ্জা থেকে ভালো ছিল, বুঝতে পারি না। হ্যাঁ পিজ্জা ছিল, আপনার থেকে কম ছিল না। খাবার যে চ্যালেঞ্জ গুলো করছি সেগুলোর থেকে মনে হয় যে সসেস গুলো একটু বেশি বেটার ছিল। মোমোসটাও অনেক ভালো ছিল, এটা বার্গারটাও জুস ছিল। হ্যাঁ বার্গারটা মোটামুটি ছিল, অতটাও ভালো ছিল না। তো আজকে চ্যালেঞ্জ এখন তোমাদের কেমন লাগছে বলো? আমরা কিছু আমি ডায়াবেটিস বাড়বে মোবাইলতে মিষ্টি জাতীয় কিছু খাইয়ে নেই, পিজ্জা খেয়েছে না, এর জন্য বলতেছি। তোমরাও যদি বেশি বেশি লাইক দাও তাহলে এই চ্যালেঞ্জ গুলো আরো করতে পারি। আর তোমাদের লাইকের উপর নির্ভর থাকবে আমার চ্যালেঞ্জ গুলো করা, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। গাইস এই চ্যালেঞ্জে তোমরা যদি 20,000 কে লাইক দিয়ে দাও তাহলে হচ্ছে তোমরা সাজেস্ট করবে কি কি খাবার দিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারি, তো সেই খাবার দিয়ে আমরা চ্যালেঞ্জটা করবো, ঠিক আছে জয়? হ্যাঁ ঠিক আছে। তো কথা ভুলো না কিন্তু 20,000 কে লাইক হতে চাই তাহলেই চ্যালেঞ্জটা আসবে, নাহলে তো আসবেই না। তারপরে তোমরা কমেন্টে জানিয়ে দিও যে লাইক দিয়ে দিছি আপু, হচ্ছে এই চ্যালেঞ্জটার ভিতরে এই খাবারটা খেতে হবে, তো আমরা তখনই সেই চ্যালেঞ্জটা করে ফেলবো 20,000 কে লাইক হলে। তারপর টাটা টেক কেয়ার।